কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলে ধূপগুড়ি ব্লক কমিটি পুনর্গঠন এবং যোগদান কর্মসূচি। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার লক্ষ্যে জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি ব্লক কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পুনর্গঠন করা হলো বুধবার। এদিন ধূপগুড়ির একটি বেসরকারি ভবন সভা করা হয়, যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব সহ জেলা নেতৃত্বের উপস্থিতির মধ্য দিয়ে ধূপগুড়ি ব্লকের পুনর্গঠন কর্মীরা ঘোষণা করা হয়। জানা গিয়েছে, এদিনের কমিটিতে সভাপতি হিসেবে রাখা হয় প্রদীপ রায়কে। এছাড়াও 22 জনকে নিয়ে নতুন কমিটি ঘোষণা করেন জেলা সভাপতি প্রেমানন্দ রায়। এদিনের এই সভায় প্রায় শতাধিক মানুষ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলে যোগদান করেন। পাশাপাশি কেন্দ্র সরকার দ্রুত শান্তি আলোচনা সম্পূর্ণ করে শান্তি চুক্তি স্বাক্ষরিত করার দাবিও তোলেন। সংগঠনের দাবিগুলি পূরণ করার দাবিও তোলেন। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সভাপতি তপতি রায় মল্লিক, জলপাইগুড়ি জেলা সভাপতি প্রেমানন্দ রায়, KLO অবজারভার ভূপেশ দাস সহ দলীয় নেতৃত্বরা। দাদা, আজকে যোগদান কর্মসূচি এবং ব্লক কমিটি পুনর্গঠন কি বলবেন, আর আগামী দিনে এই ব্লক কমিটির কি কাজ থাকছে? মহিলাতে ধন্যবাদ। আজ এটা হাজির হওয়া প্রত্যেকজন কামতাপুরি সংগ্রামী মানুষ, তোর সঙ্গে আজ এই সাংবাদিক বন্ধুগুলা হাজির হয়েছেন, তোমাকে মোট ধন্যবাদ থাকি। আজই আমরা এটা যোগদান এবং ধূপগুড়ি ব্লক কাউন্সিলটা পুনর্গঠন করি। যে আমার দেখাই পাচ্ছেন যে দীর্ঘদিনের যে এই কামতাপুরি জনজাতি মানুষের যে অধিকার আদায়ের যে লড়াই, সে আদায়ের লড়াইটা আমরা কিন্তু দিকে দিকে আমরা কিন্তু দিনে দিনে আমরা কিন্তু একদম বগলদা শিবার দৃষ্টি। আমার আইকনিক লিডার কামতারত্ন কামতাপুরি জাতির বীর যোদ্ধা বীর বিপ্লবী মানে জীবন সিং ডাঙ্গুরিয়া, আমরা 2023 সালত ভারত সরকারের ডাকত শান্তি চুক্তি আসিছে। শান্তি চুক্তি আইসার পর অনেক দফায় আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে কেন্দ্র সরকার থেকে যে আশ্বাস দিয়েছে বা যেটা হয়েছে, সেটা আমরা কিছুদিনের মধ্যে আমার জাতির যে একটা বড় পাওনা আনি দিবে পামু, সে জীবন সিং এর হাত দিয়া সেটা আমার কিন্তু খুব কাছে আছে। দেখা পেলেন যে 2026 সালের বিধানসভা ইলেকশনটা কিছুদিন আগতে ফল ঘোষণা হয়েছে। ফল ঘোষণার পরে যে কামতাপুরি জনজাতির মানুষ যে দীর্ঘদিন ধরিয়া যে ভুল পথত ভুল রাস্তায় আসিছিল, তোমরা কিন্তু এবার বুঝিয়ে পাইছে যে সর্বপ্রথম যদি এটা বাঁচি লবার লাগে তাহলে আগে নিজের জাতিক প্রতিষ্ঠা করিবে লাগবে। তাই জাতিক প্রতিষ্ঠা করিবার জন্য নিজের যে দলীয় সংগঠন বা নিজের যে জাতির সংগঠন যে KDC জীবন সিং এর নেতৃত্বে যে গঠিত হয়েছে, সেই সংগঠন আজ আমরা বিভিন্ন দল থেকে দল ত্যাগ করিয়া আজ জাতিমের স্বার্থ কিন্তু আসিয়া সামিল হবার দেখছে। আজকে আপনাদের এই সভায় কতজন জয়েন করলো? আজ 100টা পরিবার জয়েনিং করলে, সাথে ধূপগুড়ি ব্লকের যে পুনর্গঠন সেটা আমরা সম্পূর্ণ করিনি। এটা কিনা প্রেসিডেন্টের পদ আমরা আমার যে প্রদীপ বাবু আমরা আমার ধূপগুড়ি ব্লকের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি আমার সঞ্জীব ডাঙ্গুরিয়া আছে। তোর সঙ্গে আমরা 22 জনের কাউন্সিল আজ গঠন করি। এই যে তৃণমূল ছেড়ে একের পর এক যোগদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে, ভাবছেন আগামী দিনে কি বিজেপির সঙ্গে আপনাদের ময়দানে লড়াই হবে? আমরা ময়দানত লড়াই করিবার জন্য সংগ্রাম করি না, আমরা আমার জাতিমাটি প্রতিষ্ঠা করিবার জন্য এই সংগ্রাম করি। আর জাতিমাটি প্রতিষ্ঠা করিবার জন্য সংগ্রাম করি যায়, যদি আমরা বাধাপ্রাপ্ত হই তাহলে অবশ্যই সেই সংগ্রাম হবে। এটা কোনো মানে সংগ্রামের কথা নয়, এটা আমার বাধা দেওয়ার মানে চেষ্টা করলে তার বিপক্ষে বাধা আমরা অবশ্যই হয়ে দাঁড়াবো। বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এবারও মান্যতা দেওয়া হয়েছে, আপনাদের ভাষাকে এবার মান্যতা দেওয়া হবে, তো সে বিষয়ে কি বলতে চান? আমরা সাধুবাদ জানাই বিজেপি সরকারও, যে আমরা বুঝিবার পাইছে যে এলাকার যে ভূমিপুত্র মানুষও সে দীর্ঘদিন যে বঞ্চিত হয়ে আছি, সে বঞ্চিতের অবসান ঘটাবার জন্য যে আমার স্বীকৃতি দেওয়ার জন্য আমরা যে প্রস্তাব দিছে বা আমরা গ্রহণ করেছে, যদি আমরা আমার ডিক্লেয়ার দেওয়া যায় তাহলে আমরা একেবারে সাধুবাদ জানাবো। জঙ্গল থেকে কেন্দ্র সরকার দীর্ঘ 3.5 বছর আগে নিয়ে আসে, এখন আপনাদের প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে হবে হবে এই বলেই যাচ্ছে, এখনো অবধি সেই ফলস্বরূপ কিছু দেখা যায়নি। তাহলে কি ভাবছেন? এটা দীর্ঘদিনের সমস্যা, এই জাতি সে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আছে। এটা একদিনে এই যে জাতির যে সমস্যাগুলো একদিনে হয়তো মিটিয়ে পাচ্ছে না, অনেক কাগজপাতির ব্যাপার আছে, অনেক প্রসেসিং এর ব্যাপার আছে। সেই প্রসেসিং গুলো আজ কিন্তু আমরা প্রায় শেষ করে ফেলেছি। আর দেরি না হয় আমরা মানে কিছুদিনের মধ্যে আমার যে জাতির যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা আমরা যে সফল হচ্ছি সে বিষয়ে আর কোনো আমার মানে দ্বিধা নেই। 100% আইকনিক লিডারের
মধ্য দিয়ে সেটা সফল আছে। কেএসসি সুপ্রিমো আজকে আপনাদের ভার্চুয়ালি কি বার্তা দিলেন? কেএলও সুপ্রিমো যে বার্তাটা দিল, এই কোচ কামতাপুরি জনজাতির মানুষ বিগত দিনগুলা বিভিন্ন দল বিভিন্ন সংগঠন যুক্ত হয়েছিল, একটা পরিষ্কার বার্তা দিল যে আইস নিজের জাতিক প্রতিষ্ঠা করার জন্য সমস্ত দল ত্যাগ করিয়া জাতির ঝান্ডা খান ধরা আর জাতিক প্রতিষ্ঠা করা, এই বার্তাটাই দিন। এবং আইসা দিনত আমার যে জাতির যে পাওনা, আমার ভাষা, আমার জায়গা, আমার এসটিকরণ, আরো আমার যে কেলোগুলোর মুক্তিদান এবং পুনর্বাসন, সমস্ত গুলো আমরা যে পামু সে বিষয় নিয়ে আমরা আর কোনো রকম দ্বিধাবোধ করছি না। অবশ্যই বিজেপি সরকার সেটা আমরা পূরণ করিবে। আর তৃণমূলের যারা দাবি রয়েছে, দাবি তৃণমূল বলতে গেলে, তারা কি আপনাদের এই সংগঠনে স্থান পাবে? আমরা মাটির মানুষ, এটা জনজাতির মানুষ, আমরা ভুল করিয়া সে কলকাতা কেন্দ্রিক সংগঠনের সাথে যুক্ত ছিল। আজি বিপদের দিনত এই যে কলকাতা কেন্দ্রিক দল, উনার যত রকমের সিস্টেম সেটা কিন্তু কলকাতা থেকে হয়। আজি উত্তরবঙ্গের হাজার মানুষ ভুল বুঝে আমরা বিভিন্ন রকম পদ দিছে, বিভিন্ন রকম লোভ দিছে, এটা এলাকার মানুষের ভুল না হয়, যাই সৃষ্টিকর্তা তার ভুল। তাই আমরা এলাকার মানুষ যেগুলো মানুষ আছে, আমরা সকাকে কোচকামতপুর জনজাতির মানুষও আমরা কেটিসি ঝান্ডার তলাতে আমরা সামিল করি চাই। আর আমার কেটিসি সংগঠন আমরা মজবুত করি, আমার যে পাওনা সেটা বুঝে নিবার চাই। ওর নাম প্রেমানন্দ রায়, ওই জলপাইগুড়ি জেলার কেটিসির প্রেসিডেন্ট। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।